গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। কি সুন্দর দেখো, কি ভালো লাগছে পরিবেশটা। আর এত সুন্দর বাইরে রোদ উঠেছে, এত আবহাওয়া সুন্দর, ভীষণ ভালো লাগছে। এখন বাজে হচ্ছে 11:15। গুড মর্নিং অনেকক্ষণ আগেই হয়েছিল, কিন্তু তোমাদের সাথে গুড মর্নিংটা এখন শেয়ার করলাম। কেন এতক্ষণ ধরে প্রচণ্ড কাজ ছিল, ভিডিও এডিট করা, ভিডিও চ্যানেলে যাওয়া, এই করতে করতেই অনেকটা টাইম পেরিয়ে গেল। এখনও পর্যন্ত জানো তো আমি কিছু আমাদের খাবার দাবার মতন এখনও কিছু রান্নাবান্না করিনি, টিফিন করিনি, কিছুই করিনি। দিয়ে ভাবলাম তোমাদের সাথে গুড মর্নিংটা আগে সেরেই নিই, তারপরে যাব রান্নাবান্না করতে। কালকে যেহেতু মাছ ভিজিয়েছিলাম, মাছটা করতে লাগবো, মাছটা রান্না করব। দিয়ে কালকে রাত্রিবেলা তো ডিম করেছি, হাজব্যান্ডের আজকে নিয়ে নিয়েছিলাম একটা ডিম, ও চলে গেছে নিয়ে। এই জন্য আমাদের এখনও পর্যন্ত টিফিন কিছু করা হয়নি। মেয়ে শুধু একটা বিস্কুটের প্যাকেট দেখছি খুলে খাচ্ছে, তাই বললাম কী রে আমাকে একটা দে। বলছে তুমি তোমারটা খাও বসে বসে, আমি খেয়ে নিই। কেন তুমি কখন টিফিন করবে, তোমার ভিডিও এডিটে বসেছো, তার তো ঠিক নেই। ওই জন্য আমি কতক্ষণ বসে থাকবো, আমি খেয়ে নিলাম। আজই ভালোই করেছিস, আমি সবার জন্য ভাববো আর তোরা তোদের জন্য ভাববি, এটাই হয়। দিয়ে চলো। আর সবাইকে ফুলের অনেক অনেক শুভেচ্ছা। দেখো সকালবেলা ফুল দেখলে মন এমনি ভালো হয়ে যায়। এই জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে ফুলের শুভেচ্ছা। কি সুন্দর লাগছে না বলো দেখতে? এখন যা দিন পড়েছে না, মানুষের থেকে তুমি প্রকৃতিকে ভালোবাসবে, দেখবে তুমি বেশি ভালোবাসা পাবে, তোমার মন শান্তি থাকবে। মানুষকে ভালোবেসে কোনো লাভ নেই, তাই না বলো? মানুষকে যত ভালোবাসবে ততটাই আঘাত পাবে। দেখো কত ভালো লাগছে। এখন আমি রান্নাবান্না করব, যাই আস্তে আস্তে। কি করব, সময়ও চলে যাচ্ছে। সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, তার তার সময় সে তার গতিতে চলছে, ঠিক কি না বলো? এই দেখো ট্রেন চলে এলো, ট্রেন যাচ্ছে, জানি না দেখতে পারলে কি না। তো চলো কাজকর্ম সেরে নিই, অনেকটা বেলা হলো, 11টা বেজে গেছে, অনেকটা বেলা হয়েছে। রান্নাবান্না আজকে কি করব তোমাদের সাথে শেয়ার করব। চলো। কি পাগলি পাগলি দেখতে লাগছে না? পুরো মনে হচ্ছে পাগলি পাগলি, চুলগুলো ঠিক করিনি, কিরম লাগছে দেখতে। এই যে টিফিন নিয়ে চলে এলাম, করলাম ডিম পাউরুটি। কি খাবো, এত বেলা হয়ে যাচ্ছে। পাউরুটি এনে রেখে দিয়েছিল হাজব্যান্ড সকালবেলা। ও আমাকে শুনলেই মুখ করবে, বলে তুমি টিফিন এনে দিই তাও খেতে চাও না? যখন থাকে না কিছু, হয়তো কিছু করতে লাগবে, ঠিক আছে, আছে যখন খাও না কেন। যে দেখো ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে, আনাজ কাটবো বলে সব নামিয়েছি, কি হবে জানি না। ওদিকে মাছ ভিজিয়েছি, দেখো দুটো বাটিতে মাছ ভিজিয়েছি, একটা আছে চিংড়ি মাছ, একটা আছে হচ্ছে আমুদি মাছ। এখন জানি না কি হবে, চিংড়ি মাছটা ছাড়াবো, রবিবার এনেছে এখনও ছাড়াইনি, এত গাফিলতি। তা চলো খাওয়া দাওয়া করে নিই, টিফিনটা খেয়ে নিয়ে দেখি কী রান্নাবান্না করবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো। এই দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বানাবো হচ্ছে ওল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর পেঁয়াজ আদা রসুন টমেটো কেটে নিয়েছি, সব মিক্সিতে পেস্ট করব। আর এই যে ওল আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। কেন সেদ্ধ করে নিয়েছি, ওল তো এমনিতেও শক্ত শক্ত থাকে, আর রান্না করার পরও দেখি সেই ভাব নরম ভাবটা হয়ে ওঠে না। আর কড়াই তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দেখো ভাজতে দিয়ে দিয়েছি। ভাজার পর না একটুখানি হয়ে গেছে গুটিয়ে, তাই মাকে বলছিলাম যে মা গুটিয়ে একটুখানি। আর এই যে কষে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে, অর্ধেক টমেটো দিয়েছি মিক্সির বাটাতে, ভাজার আলাদা অন্যরকম দিয়ে, আর ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন, পেঁয়াজ আদা ভালো করে কষে নিচ্ছি, লঙ্কার সব একসাথে বেটে নিয়েছি, সব দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষে নিয়ে আর আলু আর ওলের সাথে টমেটোটা ভেজে নিলাম, দিই চিংড়ি মাছগুলো দেবো, দিয়ে ভালো করে রসুন আর নিয়ে যখন তেল বেরোবে তখন জল দিয়ে দেবো। চিংড়ি মাছ এত হয়েছিল, ভাজার পর পুরো গুটিয়ে গেছে, একটুখানি হয়ে গেল, পুরো গুটিয়ে একদম একটুখানি হয়ে গেছে। দিয়ে চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেবো, ভাজা ভাজা করবো। দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, হয়ে গেছে। দিয়ে এবার মশলাটা কষে তেল বেরোলে জল দিয়ে দেবো। দেখো তরকারিটা কমপ্লিট হয়ে গেল, মাকেও দিয়ে দিলাম ওদের জন্য। আরে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। একটু
ঝোল ঝোল রেখেছি কেন, যেহেতু আজকে আর কিছু নেই তো ওই জন্য এক ঝোল ভাতই হয়েছে, ওই জন্য একটু ঝোল ঝোল মতনই রাখলাম। তো চলো একবার এখন স্নান করি, এই যে বাসন পড়েছে বাসনগুলো সব মাজা ঘষা করে তারপর চলে যাব। সব কাজকর্ম সেরে চলে এলাম, স্নান সব হয়ে গেল, আর একজনের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন চোখে ঘুমু ঘুমু ভাব, চোখ বন্ধ হয়ে আসছে ঘুমে। দেখি দেখি চোখটা দেখি, পুরো চোখে ঘুম ঘুম ভাব। ওই যে চাপা দিয়ে শুয়ে পড়লো। আর আমি এখন খাবো, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসবো। দেখো বিছানাপত্র সব একদম পেতে রেডি, পুরো পেতে রেডি করে রেখে দিয়েছে, জানে যে না আমি শুয়ে পড়বো খেয়ে দে। ওই জন্য এখন খাবো, এই রোদে বসে হাতে নিয়েই খাবো। আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়লো। চলো খাবারটা বেড়ে নিয়ে আসি। আর তোমাদেরকে তো দেখিয়েছি আজকে শুধু ওই ওলের ডালনা করেছি চিংড়ি মাছ দিয়ে, আর কিচ্ছু না পাতে। আর ও সব কটা চিংড়ি মাছ খেয়েছিস রে? এত চিংড়ি মাছ নিল, আর খায় না তো, মানে ওল ঠোল কিছু খায় না, আলু নিল আর চিংড়ি মাছ নিল বেছে, এত চিংড়ি মাছ খেতে ভালোবাসে। দিয়ে এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ায় রোদে বসি। আর স্নান করলে না আমার পুরো শীত ধরে যায়, কেন জানি না, স্নান করলেই পুরো শীত ধরে যাবে। দিয়ে চলো সব এই জামা কাপড় মেললাম, মেলে দেখো পুরো মুড়ি দিয়ে, আর রোদ পড়ছে তো গায়ে, পুরো গা গরম হয়ে গেছে, কখন থেকে শুয়ে আছে। আমিও এখানে বসবো, এখন বসে তারপরে খাওয়া দাওয়া করবো। চলো খাওয়া দাওয়ার পর তারপরে আসছি। দেখো আমিও খাবার নিয়ে চলে এলাম, যে রোদে বসে বসে এখন খাবো। চলো খাওয়া দাওয়া করে নিই। আমি আবার আলু অত পছন্দ করি না বলে বেশি আলু নিয়ে নিই, একটা দুটো আলু নিয়েছি আর ওল নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিই আসছি। এই খাওয়া দাওয়া করে আসলাম, আর খাওয়া দাওয়া করার পর না বেশি জানি শীত শীত করে, ঠান্ডা লাগে বেশি। যে স্নান করে উঠে এতটা ঠান্ডা লাগছিল না, খেয়ে উঠলেই দেখি ঠান্ডা লাগে। আর মেয়ে কি আরামে ঘুমাচ্ছে দেখো রোদেতে, এত সুন্দর রোদে ঘুমাচ্ছে। দিয়ে আমি একটুখানি শুয়ে পড়বো, আমারও চোখে ঝিমঝিম আসছে, সকালবেলা উঠি তো, দিয়ে আমারও জানি ঘুম চোখে পুরো। এবার আমি একটু রেস্ট নেব, যতক্ষণ রোদ আছে জানলা দেবো না, এখন রোদে শোবো, তারপরে বিকালবেলা জানলাটা দিয়ে দেবো না রোদ পড়লে। তো চলো বিকালবেলা আসবো, টিফিন করব, কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। আর রান্না করে রেখে দেবো, যেহেতু হাজব্যান্ড আজকে বললো যে এখন একটু কাজের প্রেশার আছে, সকাল সকাল বেরোতে হবে আমাকে বাড়ি থেকে। এবার সকাল সকাল বেরোতে গেলে অত সকালে উঠে রান্না করা যায় না, আর এখন শীতকাল তো, যেহেতু রান্না করে রেখে দিলেও কোনো ব্যাপার না, যে সন্ধেবেলাতে কী করব, রান্নাবান্নাগুলো করে রেখে দেবো। দিয়ে দেখি ভাবছি কি যে সন্ধেবেলা ভাতের আমরাও রাত্রিবেলা যে ভাত খাবো বা কিছু, দেখি যদি সেরকম হয়, নাহলে রুটি করবো, জানি না কি হবে, তখন দেখি। আর রান্না বান্না তরকারিপত্র মাছ টাছ ভাবছি সব রাতে করে রেখে দেবো, করে রাখলে না সকালবেলা উঠে যদি একটু ভাতটাও বসিয়ে দিই তাড়াতাড়ি করে, 7টায়ও যদি ভাত বসিয়ে দিই হয়ে যাবে। দেখি কী করবো, তো যা করবো তোমাদের সাথে সব শেয়ার করবো। চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর বিকালবেলা। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। কালকে দুপুরের পর থেকে আমি কোনো ভিডিও করতে পারিনি। কালকে মানে একটা এত মানে বাজে খবর, কি বলবো, মনটা এত খারাপ হয়ে গেছে। কালকে চলে গেলাম মায়ের সাথে আমার মাসির বাড়ি, মানে আমার মাসি কালকে শরীর খারাপ, মাকে দেখতে চাইছে, মানে কি বলবো, শ্বাস উঠে গেছে। আমরা তো বুঝতে পারিনি যে সেই মানুষটা যে তখনই সেই মুহূর্তে চলে যাবে বা কোনো একটা দুর্ঘটনা ঘটবে। তা আমি, মা আর আমার ভাইয়ের বউ, আমরা তিনজনে মিলে কালকে এই 4টে নাগাদ, তো খেয়ে দিয়ে উঠে জাস্ট বসেছি, 4টে নাগাদ আমরা কি করলাম, বেরিয়ে পড়লাম দেখতে, যে শরীরটা ভালো না। মা 15-20 দিন আগে গিয়েও মাসিকে দেখে এসেছিলো, কথাবার্তা বলেছে, একসাথে দুজনে মিলে হেঁটে হেঁটে এসছে অটো স্ট্যান্ড অবধি সব কিছু। আর আমাদের বাড়িতে দুর্গাপুজোর সময়তেও, দুর্গাপুজোর পরে মানে লক্ষ্মী পুজোর আগের দিনকেও এসে গেছে, এসে ঘুরেছে। উনি খুব স্ট্রং ছিল, সব সময় চরকিবাজি, মানে হাঁটা চলা ছোটাছুটি যার যা হবে ছুটে শুনেই চলে আসতো, এইরকম মানুষ ছিল।
দিয়ে কালকে গেছি আমরা, মানে আমি ওই মানে না চোখের সামনে আমি খুব কম মানুষকে মরতে দেখেছি, সত্যি আমি নিজের বাবাকেও দেখিনি মানে মরতে, মানে ওই জিনিসটা যে এত কষ্ট পাচ্ছে। আসলে আমার বাবা তো হুট করে পড়েছে আর মরেছে, কি বলবো, স্ট্রোক হয়ে গেছিল। আর এখানে মানে তাকে গিয়ে দেখছি, মানে আমার মায়ের জন্যই মানে তার আত্মাটা ছিল, আত্মাটা বেরোতে পারেনি। এত বনে বনে মিল ছিল, অনেক অনেক বোনদেরই তো দেখি এত মিল ছিল। আমার মাতে আর আমার মাসিতে কোনোদিন আমরা ঝগড়া বা মুখ কালাকালি কাকে বলে দেখিনি, সত্যি দেখিনি আমরা মুখ কালাকালি কাকে বলে। আমি মাকে বলতাম, মা এত ভালোবাসে মাসি তোমাকে, মানে এত একটা মায়ের মতন, যে তোমার দিদা নেই, মানে একটা মায়ের মতন সেই জায়গাটা ছিল। মাসি অনেক বড় ছিল মায়ের থেকে। দিয়ে এবার মানে সেই যে জিনিসটা মানে আমার চোখের সামনে দেখছি না, আমার মা জল দিল মুখে, আমি জল দিলাম, আমার ভাই বউ জল দিল, যখনই মাসি আসতো আমার বাড়িতে এসে থাকতো দু একদিন। মানে এই যে ছোট থেকে আমরা দেখেছি, ছোট থেকে অনেক আদর ভালোবাসা পেয়েছি তার কাছে, মিথ্যা কথা কেন বলবো, আমাদের অনেক ডাকখোঁজ করেছে। আমার বাবা মারা গেল 1 মাস এসে আমার মায়ের কাছে ছিল, দিয়ে তাকে মানে কোনো জায়গাটা বুঝতেই দেয়নি যে তুই একা, বা মানে তোর যে এইরকম ঘটনা ঘটেছে, এই জিনিসটা মানে আমার মাসির মধ্যে ছিল। মানে একাকিত্বটা কাউকে বুঝতে দেবে না, ঠিক সেই অসময়ে তার পাশে চলে আসতো, সে যেই হোক না কেন, এই রকম মানুষ ছিল। মানে হুট করে কালকে যে আমরা মানে জলটা মা দিয়েছে, আমরা ওইখান থেকে ব্যাক করেছি, তখন বাজে হচ্ছে 7টা 5-10-এ আমরা অটোতে উঠেছি, অনেকটা ডিস্টেন্স তো। মানে বাড়িতে যখন আমরা ঢুকলাম তখন বাজে 8টা 20-তে উনি মারা গেছেন। মানে আমি অবাক হয়ে গেলাম, যেই মানুষটা নাকি সকাল থেকে কিছু খায়নি, জল দিচ্ছে, জল গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, মানে আমার ভাইয়ের দাদার বউ বলছে, মাসির ছেলের বউ, জল গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, সেই মানুষটা মানে কি করে তার বোন জল দিচ্ছে, আমাদের কথা বাদ, মানে ছাড়ো, আমরা হচ্ছে তার বোনের ছেলে মেয়েরা, আমাদের কথা বাদ দাও, মানে তার বোন জল দিচ্ছে, মানে মানে মায়ের ভাবে বুকে ডলে ডলে বলছে যে দিদি, আহ, কী রে, কষ্ট হচ্ছে তোর, খুব তোর কষ্ট হবে না, ঠাকুর তোকে নিয়ে নেবে, দাঁড়া আমি ডাকছি, ঠাকুর নিয়ে নেবে। আর আমার মাসি খুব মা কালীর ভক্ত, মা কালী পুজো করতে, ওদের বাড়িতে স্থাপিত মা কালীর মন্দির আছে। উনি মানে আমার মা না জানলা দিয়ে শুধু মা কালীর দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, দিদিকে নিয়ে নাও, এত কষ্ট দিও না। সকাল থেকে হেঁচকি উঠেছে, আর তখন মানে সন্ধ্যে 6:30 পৌনে 7টা বাজে, তখন অবধি এক টানা হেঁচকি উঠছে। সেই যে কষ্টটা মা, আমাদের খারাপ লাগছে, কিন্তু মায়ের বেশি ফিল হচ্ছে, তার দিদি নিজের রক্ত, খারাপ লাগছে। মানে মা বারবার বলছে যে ঠাকুর তুলে নাও, ঠাকুর তুলে নাও, এত কষ্ট দিও না, কষ্ট নিতে পারছে না। ওর কষ্ট হচ্ছে, রামাবলি দেওয়া হলো মাথার তলায়, ঠাকুরের নাম হরিনাম বলল কানের কাছে, মানে সেই যে মানে যে মা যে তাকে দিদি বলে ডাকছে, যে মানুষটার একটা সার নেই, 10 দিন ধরে তার কথা বন্ধ হয়ে গেছে। মা বলছে যে বুকে যখন আমরা আমরা নিজের চোখে দেখছি, বুকে যখন মা ডলে ডলে দুবার দিদি বলে ডাকছে, দিদি ওর, দিদি ওর, দেখ তোর বোন এসছে, জল খা, মানে সেই মানুষটা হু হু করে দুবার সাড়া দিল। আমি অবাক হয়ে যাচ্ছি, যে রক্তের টান এইরকম হয় মানুষের, সত্যি বোঝা যায় না যে কি যে কষ্ট, মানে সত্যি মানে এত কালকে যে সারাদিনটা কি গেছে। সেই আমরা এলাম 8টা নাগাদ বাড়িতে, ভাই হাজব্যান্ড কেউ আসেনি, ওরা সব যে যার কাজে আছে। দিয়ে আবার আমি আর আমার বাড়ি আসিনি, বাপের বাড়িতেই রয়ে গেলাম। আবার আমরা 11টা 15-20 নাগাদ আবার রিটার্ন গেলাম, ওখানে সবাই মিলে বাড়ি এলাম, তখন বাজে 2টোর কাছাকাছি। মানে আমি আর কালকে তোমাদের সাথে সারাদিন কিছু শেয়ার করতে পারিনি, মন মেজাজও ভালো না। মানে দেখো কিছুই না, জানি একদিন না একদিন সবাইকেই যেতে হবে, কেউ চিরস্থায়ী নয়, কিন্তু তবু যেই মানুষগুলোকে ছোট থেকে দেখি, যাদের কাছে বড় হই, যাদের কাছে মানে একটা ভালোবাসার জায়গা, সেই মানুষগুলো যদি আস্তে আস্তে জীবন থেকে চলে যায় না, একটা তো কোনো জায়গায় তো একটা কষ্ট রয়েই যায়। হয়তো কেউ ফিল করতে পারে, কেউ হয়তো পারে না, কারো কষ্টটা বেশি। আমার মায়ের অনেক কষ্টই হচ্ছে। আমার দিদা মারা গেল, দিদা মারা যাওয়ার 1 বছরের মাথায় আমার বাবা মারা গেল, আমার বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় আমার মাসি মারা গেল। মানে তার ধাক্কাটা, তার সে নিজের আপন লোকেদেরকে হারাচ্ছে। আমরা তো সন্তান, তার কাছে আছি, অবশ্যই আছি তার কাছে সন্তান, কিন্তু তার যে একটা মাথার ওপর থেকে ছায়া, বড়রা চলে যাচ্ছে, তার যে একটা গার্জেন, তার যে একটা মানে নিজের যে কাছের মানুষ, তা
সেই কষ্টটা সেই ফিল করতে পারছে, আমরা পারবো না। তো চলো, এটুকুই তোমাদের জানাবার ছিল যে আজকে থেকে আবার কন্টিনিউ ব্লগ করবো, যেরকমভাবে পারবো পরিস্থিতি বুঝে সেইভাবে তোমাদেরকে ব্লগ দেবো। তা চলো, এইটুকুই জানাবার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আবার পরের ভিডিওয়ে আসছি।